হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। তোমাদের এমটিএস পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করছি। তার উপর ভিত্তি করে কীরকম প্রশ্ন আসতে পারে তার একটা সিরিজ আমরা শুরু করেছি। আজ পর্ব 4। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, হুইচ ওয়াটার ট্রিটি হ্যাজ বিন সাইন্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইন দ্য ইয়ার 1960? 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কোন জল চুক্তি? ইন্দাস ওয়াটার ট্রিটি। কে কে করেছিলেন? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী আইয়ুব খান। এই যে চুক্তিটা হয়েছিল এর মধ্যস্থতা করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। এই চুক্তির মাধ্যমে পূর্বের যে তিনটি নদী রবি, সুতলেজ, বিয়াস, এই তিনটে নদীর উপর ভারত এক্সক্লুসিভ রাইট পায়। আর পশ্চিমের যে তিনটি নদী চেনাব, ঝেলাম এবং ইন্দাস, এই তিনটের উপর পাকিস্তান এক্সক্লুসিভ রাইট পায়। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস অ্যাট সি লেভেল অ্যাট নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার অ্যান্ড অ্যাট 45 ডিগ্রি ল্যাটিটিউড? স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে এবং 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে বরফের গলনাঙ্ক কত? কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273.16 কে। পরের প্রশ্ন, হুইচ ক্রিকেট টিম ডিড ইন্ডিয়া ডিফিট ইন ফাইনালস অফ মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 1983? 1983 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত কোন ক্রিকেট দলকে পরাজিত করেছিল? কাদেরকে পরাজিত করেছিল? ওয়েস্ট ইন্ডিজকে। এটা ছিল তৃতীয় সংস্করণ। তার আগের দুটো সংস্করণ 1975 এবং 1979, এই দুটো ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। 83 বিশ্বকাপ জিততে পারলে ওরা হ্যাট্রিক করত, কিন্তু 1983 বিশ্বকাপে ভারত জয়ী হয়। তখন ভারতের ক্যাপ্টেন ছিলেন কপিল দেব। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাউন্ডার অফ ঔরঙ্গাবাদ সিটি? নিচের মধ্যে কাকে ঔরঙ্গাবাদ শহরের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়? কাকে? মালিক আম্বারকে। ইনি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1610 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সিনাবার ইজ দ্য ওর অফ হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস? সিনাবার নিচের কোন ধাতুর আকরিক? এটি পারদের আকরিক। এই সিনাবার এর সংকেত কি? HGS। এটা হাইলি টক্সিক। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য বুক ইমাজিনারি হোমল্যান্ডস? ইমাজিনারি হোমল্যান্ডস বইটির লেখক কে? এই বইটি লিখেছেন সালমান রুশদি। পরের প্রশ্ন, পনু ইয়োগসি, আ শোর্ট লাইক ইনস্ট্রুমেন্ট ইউজড ডিউরিং ceremonial dances performed by the priest belongs to? পনু ইয়োগসি পুরোহিতদের দ্বারা সম্পাদিত আনুষ্ঠানিক নৃত্যের সময় ব্যবহৃত তরবারির মতো একটি যন্ত্র। এটা কোথায় প্রচলিত আছে? এটা অরুণাচল প্রদেশের প্রসিদ্ধ নাচ। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ডিসইনভেস্টমেন্ট কমিশন, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ, established in 1996? 1996 সালে প্রতিষ্ঠিত শিল্প মন্ত্রণালয় বিনিয়োগ কমিশনের চেয়ারপারসন কে ছিলেন? কে ছিলেন? GV রামকৃষ্ণ। এই যে ডি ইনভেস্টমেন্ট কমিশন গঠন করেছিল, এরা রেকমেন্ডেশন করেছিল 57টা পাবলিক সেক্টর ইউনিটকে বেসরকারীকরণ করে দেওয়া। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য সিটি হুইচ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার সারিউ? সরজু নদীর তীরে অবস্থিত শহরটি চিহ্নিত করুন। সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা। আর ভোপাল কোনো নদীর তীরেই অবস্থিত নয়। আর কানপুর এবং হরিদ্বার এই দুটোই গঙ্গার তীরে অবস্থিত। পরের প্রশ্ন, বালচাও অ্যান্ড সরপোতেল আর ট্র্যাডিশনালি কুলিনারি ডিশেস অফ? বালচাও এবং সরপোতেল হলো ঐতিহ্যবাহী রন্ধন সম্পর্কীয় খাবার। এই খাবারটা কোথায় প্রসিদ্ধ? গোয়াতে। পরের প্রশ্ন, বাগুরুম্বা ইজ এ ড্যাশ অফ দ্য বোডো কমিউনিটি ইন আসাম? বাগুরুম্বা আসামের বোদো সম্প্রদায়ের একটি কি? এটি হলো লোকনৃত্য। এছাড়া আসামের কিছু লোকনৃত্য মনে আছে কি কি? বিহু, বাগুরুম্বা, ভরতাল, ওজাপালি, দেওধনী, এগুলো হলো লোকনৃত্য। আর একটা ক্লাসিক্যাল নৃত্য হলো বা শাস্ত্রীয় নৃত্য হলো সাত্রিয়া। পরের প্রশ্ন, ইন দ্য লোকসভা ডিসকাশন আন্ডার হুইচ রুল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট ইনভলভ আ ফর্মাল মোশন বিফোর দ্য হাউস? লোকসভায় ভারতের সংবিধানের কোন নিয়মের অধীনে আলোচনা হাউসের সামনে একটি আনুষ্ঠানিক প্রস্তাব জড়িত নয়? কি হবে এটি? রুল 193। রুল 193 তে কি রয়েছে? শর্ট ডিউরেশন ডিসকাশন, অল্প সময়ের আলোচনা।
পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া বিকেম আ সিগনেটারি টু দ্য সাইটস কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অন ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা? কোন বছর ভারত সাইটসে স্বাক্ষর করেছিল? কত সালে? 1975 সালে। পরের প্রশ্ন, ইন হুইচ ইন্ডিয়ান স্টেট উইল ইউ ফাইন্ড দ্য রিভার মুহুরী? ভারতের কোন রাজ্যে মুহুরী নদী আছে? কোন রাজ্যে রয়েছে? ত্রিপুরাতে। পরের প্রশ্ন, উইথ হুম ইজ দ্য পাথরঘাট আপরাইজিং ইজ অ্যাসোসিয়েটেড? পাথরঘাট বিদ্রোহ কার সঙ্গে যুক্ত? পাথরঘাট বিদ্রোহ হলো কৃষকদের বিদ্রোহ, পিজেন্টস আপরাইজিং। পাথরঘাট জায়গাটা কোথায়? আসামে। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ রুমিন্যান্ট অ্যানিম্যাল? নিচের কোনটি রুমিন্যান্ট প্রাণী? রুমিন্যান্ট প্রাণী কারা? গরু, মহিষ, ছাগল, হরিণ ইত্যাদি। এখানে কি রয়েছে? কাউ বা গরু। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য অ্যালয় অ্যামং দ্য ফলোইং অফ হুইচ লিড ইজ আ কম্পোনেন্ট? নিচের একটি সংকর ধাতু চিহ্নিত করুন যার সীসা একটি উপাদান। কি হবে এটি? শোল্ডার। শোল্ডার কি কি দিয়ে তৈরি? এসএন প্লাস পিবি, মানে টিন আর সীসা দিয়ে তৈরি। অ্যালনিকোতে কি কি রয়েছে? অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান এস পিস্তল শুটার? নিচের মধ্যে কে একজন পিস্তল শুটার? কে? সৌরভ চৌধুরী। পঙ্কজ আদবানি ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? স্নুকার। সন্দীপ চৌধুরী ইনি জ্যাভলিন থ্রো এর সঙ্গে যুক্ত। আর অমিত পাঙ্গল ইনি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টুক আ বাস জার্নি টু লাহোর টু সাইন আ পিস ডিক্লারেশন ইন দ্য ইয়ার 1999? কোন ভারতীয় প্রধানমন্ত্রী 1999 সালে শান্তি ঘোষণায় স্বাক্ষর করতে লাহোরে বাসে যাত্রা করেছিলেন? কোন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী। এটা কত সালে হয়েছিল? 1999 সালের ফেব্রুয়ারি মাসে। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? নওয়াজ শরীফ। পাকিস্তান এত জঘন্য একটা দেশ, ফেব্রুয়ারি মাসে আমরা শান্তি চুক্তি স্বাক্ষর করি আর ওরা এপ্রিল মে মাস নাগাদ কার্গিলে সন্ত্রাসবাদী পাঠায়। ভারতীয় সেনাবাহিনী মে থেকে জুলাই পর্যন্ত কার্গিল যুদ্ধে পাকিস্তানকে হারায়। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি অ্যামং দ্য ফলোইং ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার of agricultural products as per February 2023? ফেব্রুয়ারি 2023 অনুযায়ী নিচের কোন দেশটি দ্বিতীয় বৃহত্তম কৃষি পণ্য উৎপাদনকারী? কোন দেশ? আমাদের দেশ ভারত। দেখে নাও, ভারত বিশ্বে বৃহত্তম দুধ, ডাল এবং পাট উৎপাদনকারী এবং ধান, গম, আখ, চীনাবাদাম, শাকসবজি, ফল ও তুলো উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম দেশ। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক অন দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স অফ 141 কান্ট্রিজ ফর দ্য ইয়ার 2022? 2022 সালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের 141টি দেশের বৈশ্বিক প্রতিযোগিতামূলক সূচকে ভারতের স্থান কি? ভারতের স্থান 37তম। আর 2021 সালে এই স্থান ছিল 43তম। দেখে নাও, দেখো 2021 সালে আমাদের 43তম স্থান ছিল, 2022 সালে সেটা উন্নতি হয়ে 37তম স্থান হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ এ প্রিজারভেটিভ? নিচের কোনটি সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয়? কি কি রয়েছে? ম্যাগনেসিয়াম সিলিকেট, সোডিয়াম পালমিটেট, ডিপ্রোপিলিল গ্লাইকল, সোডিয়াম ক্লোরাইড। কি হবে? সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, NaCl। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সূর্যবংশী গজপতি ডাইনেস্টি দ্যাট রুলড পার্টস অফ ওড়িশা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ ইন দ্য 15th century? 15 শতকে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে শাসনকারী সূর্যবংশী গজপতি রাজবংশের প্রতিষ্ঠাতা নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন? কে ছিলেন? কপিলেন্দ্র দেব। পরের প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য এন্ড অফ ইমাজিনেশন? দ্য এন্ড অফ ইমাজিনেশন বইটির লেখক কে? এই বইটি লিখেছেন অরুন্ধতী রয়। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া ফ্রম 1773 to 1785? 1773 সাল থেকে 1785 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ চুজেন অ্যাজ টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার 2022? টাইম ম্যাগাজিনের 2022 সালের সেরা ব্যক্তি হিসেবে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে নির্বাচিত করা হয়েছিল? 2022 সালে এই ব্যক্তি ছিলেন ভ্লাদিমির জেলেনস্কি। 2021 সালে ছিলেন ইলন মাস্ক। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WPI? WPI এর ফুল ফর্ম কি? হোলসেল প্রাইস ইন্ডেক্স বা পাইকারি মূল্য সূচক। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং অথর ব্যাকড দ্য 2022 বুকার প্রাইজ?
নিম্নলিখিত কোন লেখক 2022 বুকার পুরস্কার জিতেছে? কে জিতেছেন? শ্রীলঙ্কান লেখক শেহান করুণাতিলকা। তিনি কোন বই লেখার জন্য পেয়েছেন? দ্য সেভেন মুন অফ মালি আলমেইডা। এই বইটি লেখার জন্য তিনি 2022 সালে বুকার পুরস্কার জিতেছেন। বুকার পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? ইউনাইটেড কিংডম থেকে, এবং এটি 1969 সাল থেকে দেওয়া হয় ইংরেজি সাহিত্যের জন্য। পরের প্রশ্ন, ওয়্যার ইজ দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শিডিউল টু বি হেল্ড? 2026 সালের ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় হবে? ইউএস, কানাডা, মেক্সিকোতে। 2022 সালে কোথায় হয়ে গেল? কাতারে। ওখানে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল? আর্জেন্টিনা। কাদেরকে হারিয়েছিল? ফ্রান্সকে। পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ দ্য মাথুরি ফক ড্যান্স প্র্যাকটিসড? নিচের কোন রাজ্যে মাথুরি লোকনৃত্য প্রচলিত? কোথায় প্রচলিত এটি? তেলেঙ্গানাতে। পরের প্রশ্ন, দ্য টু অ্যান্ড ফ্রো অর ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন অফ অ্যান অবজেক্ট ইজ টার্মড অ্যাজ? একটি বস্তুর টু অ্যান্ড ফ্রো অর ব্যাক অ্যান্ড ফোর্থ গতিকে বলা হয়, কি বলা হয়? কম্পন বা ভাইব্রেশন। পরের প্রশ্ন, অ্যাজ অফ জুলাই 2020 হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার ক্যাপ্টেইনড ইন্ডিয়া দ্য মোস্ট নাম্বার অফ টাইমস ইন ওয়ান ডে ইন্টারন্যাশনালস? জুলাই 2020 পর্যন্ত কোন ভারতীয় ক্রিকেটার একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশিবার ভারতের অধিনায়কত্ব করেছেন? কোন ক্রিকেটার? ক্যাপ্টেন কুল, মহেন্দ্র সিং ধোনি। পরের প্রশ্ন, ইন দ্য সিম্বল ফর দ্য ইলেকট্রিক সেল দ্য থিকার শর্টার লাইন রিপ্রেজেন্টস দ্য? বৈদ্যুতিক কোষের প্রতীকে মোটা এবং ছোট রেখাটি কিসের প্রতিনিধিত্ব করে? নেতিবাচক টার্মিনাল বা নেগেটিভ টার্মিনালের। ছবিটা দেখলে তোমরা চিনতে পারবে। ছোট রেখাটির কথা বলা হয়েছে, এটা বোঝায় নেগেটিভ। পরের প্রশ্ন, দ্য কেভস অফ এলিফ্যান্টা আর প্রিডমিনেন্টলি ডেডিকেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং ডেইটিস? এলিফ্যান্টার গুহাগুলি প্রধানত নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? কোন দেবতাকে? ভগবান শিবকে। পরের প্রশ্ন, উইথ হাউ মেনি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া ডাজ উত্তরপ্রদেশ শেয়ার ইটস বর্ডার? ভারতের কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে উত্তরপ্রদেশ তার সীমানা ভাগ করে? কটি রাজ্যের সাথে? 9টি রাজ্যের সাথে। দেখে নাও, উত্তরে কি রয়েছে? উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। পশ্চিমে রয়েছে হরিয়ানা, দিল্লি, রাজস্থান। দক্ষিণে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। আর পূর্বে ঝাড়খণ্ড ও বিহার। মোট 9টি রাজ্যের সাথে সীমানা ভাগ করে। পরের প্রশ্ন, অ্যান ইমেজ ফর্মড অন এ স্ক্রিন ইজ কল্ড আ ড্যাশ ইমেজ, whereas the image formed by a plane mirror is called a dash image? একটি পর্দায় গঠিত একটি চিত্রকে কি চিত্র বলা হয়? যেখানে একটি সমতল আয়নায় গঠিত চিত্রকে কি চিত্র বলা হয়? পর্দায় আমরা যেটা দেখতে পাই সেটা কি? বাস্তব। আর আয়নায় যেটা আমরা দেখতে পাই সেটা আমাদের ইমাজিনারি, কল্পনা। তাহলে কি হবে? রিয়েল অ্যান্ড ভার্চুয়াল। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট? নিচের কোন বিবৃতিটি সঠিক? কি কি রয়েছে? গভর্নর হিসেবে নিয়োগের জন্য ন্যূনতম বয়সের প্রয়োজন 30 বছর। ভুল। 35 বছর বয়স হতে হবে। মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী রাজ্যপাল পদে থাকে, এটাও ভুল। কার ইচ্ছা মতন থাকে? রাষ্ট্রপতির। গভর্নর প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন, এটাও ভুল। গভর্নরকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। গভর্নর রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, এইটাই একমাত্র সঠিক। অপশন ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন অ্যানিম্যাল সেলস হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য সেলস গার্বেজ ডিসপোজাল? প্রাণী কোষে নিচের কোনটি কোষের আবর্জনা নিষ্পত্তি করে? কে করে এটি? লাইসোজোম। লাইসোজোমের আরেকটা নাম কি? সুইসাইড ব্যাগ, আত্মঘাতী ব্যাগ। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ফার্স্ট ডিপিক্ট দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট ইন 1837? 1837 সালে নিচের মধ্যে কে প্রথম ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? কে করেছিলেন? জেমস প্রিন্সেপ। পরের প্রশ্ন, which of the following articles of the Constitution of India provides the procedure for impeachment of the president? ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতির বহিষ্কারের পদ্ধতি রয়েছে? বা আর্টিকেল 61। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ আ গ্রেট অ্যাডভোকেট অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া? নিচের মধ্যে কে ভারতে ইংরেজি শিক্ষার একজন মহান প্রবক্তা ছিলেন? কে? টিবি ম্যাকুলে। পরের প্রশ্ন, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো WCCB is a statutory multidisciplinary body under the Ministry of Environment, Forest and Climate Change MOEF and CC. Its headquarters in বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো WCCB-র সদর দপ্তর কোথায়? কোথায়? দিল্লিতে। পরের প্রশ্ন, which of the following is a hill pass located between
ইন্ডিয়া অ্যান্ড চায়না, নিচের মধ্যে কোনটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি পাহাড়ি গিরিপথ? কি? কারাকোরাম পাস। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং বিকেম দ্য অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আফটার দ্য ডেথ অফ জওহরলাল নেহেরু? জওহরলাল নেহেরুর মৃত্যুর পর নিচের মধ্যে কে ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন? গুলজারিলাল নন্দা। কত সালে? 1964 সালে। পরের প্রশ্ন, আ টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হুইচ নিউ প্ল্যান্টস আর প্রডিউসড ফ্রম রুটস, স্টেমস, লিভস অ্যান্ড বার্ডস আর নোন অ্যাজ। এক ধরনের অযৌন প্রজনন যেখানে শিকড়, পাতা, কাণ্ড এবং কুঁড়ি থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় উদ্ভিজ্জ বংশবিস্তার বা ভেজিটেটিভ প্রোপাগেশন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাইরেক্টস দ্য স্টেট টু এনশিওর দ্য রাইট অফ সিটিজেন্স টু অ্যান অ্যাডেকুয়েট সোর্স অফ লাইভলিহুড? ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি নাগরিকদের জীবিকা নির্বাহের পর্যাপ্ত উৎসের অধিকার নিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দেয়? কোন আর্টিকেলে রয়েছে এটা? ধারা 39 বা আর্টিকেল 39। মনে রাখবে, আর্টিকেল 36 থেকে 51 এগুলো আসে ডিপিএসপির আন্ডারে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছিলাম। পরের প্রশ্ন, দ্য অ্যানসিয়েন্ট পোর্ট সোপারা ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? প্রাচীন বন্দর সোপারা নিচের কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে? মহারাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস অফ ইন্ডিয়া, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্স ডিকেডাল গ্রোথ রেট অফ ইন্ডিয়া? 2011 সালের আদমশুমারি অনুযায়ী গত 10 বছরে ভারতে বৃদ্ধির হার কত ছিল? কত ছিল? 17.7%। পরের প্রশ্ন, অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ডিড শ্রী রাজাগোপালাচারী ব্রেক দ্য সল্ট ল ইন দ্য ইয়ার 1930? 1930 সালে নিচের কোন স্থানে চক্রবর্তী রাজা গোপালাচারী লবণ আইন ভঙ্গ করেছিলেন? কোথায়? বেদারণ্যমে। এটা কোথায় অবস্থিত? তাঞ্জোরে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাব্রিভিয়েশন মিনস দ্য ইউনিয়ন গভর্নমেন্ট প্রোগ্রাম ফর আরবান ডেভেলপমেন্ট? নিচের কোনটি নগর উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কর্মসূচিকে বোঝায়? কি হবে এটি? অমৃত। এই যে 4টে স্কিম রয়েছে, একবার চোখ বুলিয়ে নাও। দেখো, উজালা স্কিম এর লক্ষ্য কি ছিল? বাড়ি বাড়ি রান্নার জ্বালানি গ্যাস পৌঁছে দেওয়া। এটা চালু হয়েছিল 1 মে 2016 থেকে। কোথায় চালু করেছিলেন? বালিয়া, উত্তরপ্রদেশে। উদয় এর পুরো অর্থ কি? উজ্জ্বল ডিসকম আশ্বাস যোজনা। এটা হলো পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আর্থিক পরিবর্তনের জন্য একটি স্কিম, চালু হয়েছিল 2015 সালে। এরপরে আছে উজালা, এর পুরো অর্থ কি? উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল এলইডিস ফর অল। বাড়ি বাড়ি প্রত্যেকের জন্য কম দামে এলইডি বাল্ব প্রদান করা। কেন? যাতে বিদ্যুতের অপচয় কম হয়। এটা চালু হয়েছিল কত সালে? জানুয়ারি 5, 2015-তে। এরপরে আছে অমৃত স্কিম। অমৃতের ফুল ফর্ম কি? অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। অমৃত, এটা চালু হয়েছিল 2015 সালে। এর উদ্দেশ্য কি ছিল? শহরগুলোতে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া। তাহলে এই তোমাদের 50টি প্রশ্ন আজকে দেখা হলো, যেগুলো পরীক্ষায় আসতে পারে। এছাড়াও যে যে পরীক্ষাগুলো এমটিএস এর হচ্ছে, তাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, অ্যানালিসিস করছি। তোমরা দেখে নিও, তাহলে তোমাদের কি কি ধরনের প্রশ্ন আসছে তা বুঝতে সুবিধা হবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।